আসছে আপনার আমার মঙ্গলের জন্য, রসুল আসছে আপনার আমার কল্যাণের জন্য। আজকের মাহফিলটা এলাকার মৃত্যুবাসীদের জন্য বিশাল একটা ঈদের দিন। যারা কবর জগতে শুয়ে আছে, যারা আমাদের মতো মানুষ, আমাদের মতো জিন্দেগি ছিল, যারা আমাদের মতো সংসার করেছে, যারা আমাদের মতো ঘর সংসারে নিয়ে ব্যস্ত ছিল, যারা আমাদের মতো এইরকম বাজার ঘাট নিয়ে ব্যস্ত ছিল, স্ত্রী নিয়ে ব্যস্ত ছিল, আজকে তারা কোথায়? এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। আজকে আমি আপনি বুঝতে পারছি না ঈদুল আজহা শেষ করেছি, আমাদের জন্য আনন্দ বয়ে আনছে। আজকে এলাকার মানুষের জন্য বড় ঈদের দিন, বড় ঈদের দিন। তারা কবর থেকে ডাকতে বলে, আমার ছেলেরা রে, আমার মেয়েরা রে, আজকে আমাদের আনন্দের দিন। আমরা অপেক্ষা আছি। আজকে কবরে অনেক দিন কিছু পাই না, অনেক দিন কেউ কিছু দেয় না। আদরের ছেলে তুমি ভুলে গেছো, আদরের মেয়ে ভুলে গেছো, আদরের সন্তানেরা ভুলে গেছো। আজকে মহল্লাবাসী এক জায়গায় বসে আমাদের জন্য কিছু সওয়াব রেসানি করবে। কারণ মৃত্যুর পরে এক নাম্বার কাজ হলো মানুষের জন্য মাগফিরাত কামনা করা। আল্লাহ সুরকেও আল্লাহর ওলি বানাইতে পারে, একজন কৃষককে আল্লাহর ওলি বানাইতে পারে। এ মুসলমান, আপনার এলাকায় আল্লাহর ওলি অনেক, পীর সাহেব অনেক, অনেকের মনে ধারণা। এই কথা বলে আমি আপনাদেরকে শুরু করি। আমার আল্লাহ বলেন সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজে বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয় ইন্নাহুদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয় ওলা, যদি অবস্থান করে, হুম ওদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। ওলি বানায় আমার আল্লাহ। ও মুসলমান শুনে নাও, পৃথিবীর কোন মানুষ আল্লাহর ওলি বানানোর ক্ষমতা রাখে না। পৃথিবীর কোন মানুষ এইটা বানানোর দায়িত্ব তাদের দেয়া হয় নাই। এটা বানায় স্বয়ং আমার আল্লাহ। আল্লাহর মাহবুব বান্দা হয় বানায় আমার আল্লাহ। বগদাদ শহরে, বগদাদ নগরে বিশাল একজন আল্লাহর ওলি, জিতুলি আল্লাহদের মাহফিল, তরিকাতের মাহফিল। এরপরে আমি শরিয়াতের আলোচনায় যাব। একটু কথা বললে আপনারা বুঝতে পারবেন। এই জুনায়েদ বা মুসলমান শুনে নেন, খাজা হযরত জুনায়েদ বাগদাদী, উনি ছিলেন তৎকালীন জামানায় একজন আল্লাহর মহান ওলি। ওনার বাড়িতে আসলেন একজন চোর, আর চুরি করতে এসেও হয়ে গেলেন আল্লাহর ওলি। বাজান একটু দেলের কান্ডা লাগায় শোনেন, একটু দেলটা লাগায় শোনেন, তাহলে বুঝতে পারবেন কখন আল্লাহ কারে হেদায়েত দান করে। আল্লাহ সারা জীবন ভরে নামাজ পড়েছেন, কলমা পড়েছেন, সারা জীবন ভরে বন্দেগী করেছেন, মৃত্যুর আগে ঈমান হারায়া কবরে চলে গেছেন জাহান্নামী। আবার সারা জিন্দেগি ভরে অন্যায় করেছেন, এমন একটা কর্ম করেছেন আমার আল্লাহ রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে, ঈমানের সঙ্গে মৃত্যু হয়ে গেছে, হবেন জান্নাতি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ, আর জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। বাজিতপুর মিডিয়া, সুন্নিয়তের অহংকার। আলহামদুলিল্লাহ, সন্ধ্যার সময় আমি সড়ক অ্যাক্সিডেন্ট করি, বাইকে করে কিছু সময় হুঁশ ছিল না, বেহুশ। এরপরে রাত্রে যখন হুঁশ হলো, সকালবেলায় তো আপনাদের উদ্দেশ্যে রওনা দিব মাহফিলে। আপনাদের ভালোবাসায় আমি অত্যন্ত খুশি। যখনই শুনতে পেরেছেন আমি অসুস্থ, যখন আমাকে ফোন দিছে ওবায়দুল হক সাহেব, কিশোরগঞ্জি সাহেব, আমি বলতেছি মৌলানা সাহেব আমি তো বাসায়, রওনা দিবেন কখন? আমি বলছি রওনা দিব তো, আমি ভাই অসুস্থ। কি হয়েছে? আমি অ্যাক্সিডেন্ট করছি। পার্টির ভাইয়েরা, মাহফিল কমিটির ভাইয়েরা শুনতে পেরেই তৎক্ষণিক সঙ্গে সঙ্গে দেখলাম নেটের মধ্যে ফোন দিছে। একটা কথা শুনে অত্যন্ত খুশি হয়েছিলাম যে ভাই মাহফিল রাখেন, মাহফিল বেঁচে থাকলে হবে, আপনি আগে সুস্থ হন। আল্লাহ আপনাকে হায়াতের মধ্যে বরকত দান করেছেন, আপনি ভালো আছেন, এটা শুনে অত্যন্ত খুশি হয়েছি। যেটা বলুন আলহামদুলিল্লাহ। তোমার ভাইয়েরা,
ওঠার মতো পরিবেশ নাই, তবুও বলতেছিল ভাই আর কয়টা দিন দেরি করে। আমি ঠিক আছে 24 তারিখে প্রোগ্রামটা করেন। তা আপনারা দেখেছি সুন্দরভাবে সাজিয়েছেন। আজকের এই মাহফিলে যারা এসেছি আল্লাহ যেন সবাই ক্ষমা করে দেন। সকল বলুন আমিন। আরো যারা বলুন আমিন। আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া, লাখ কোটি কদম বসি সালাম হলো মদিনাওয়ালার মনোয়ারার রাসূলুল্লাহর রওজা মুবারকে। সালাম ও কদম বসি আমার জিন্দা পীর জামানার মা কামিল খাজা ওয়াসিদুল্লাহ মা বিশ্বলি ফরিদ কুদুস সাহেবের পুত পবিত্র কদম মুবারকে সালাম জানাই। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি মহোদয়, আমন্ত্রিত অতিথি মহোদয়, মিডিয়ার ভাইরা, সামনের উপবিষ্ট আছে কাম জাকরাম দরপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, দিগার ওলামা ইকরাম, যাদের মধ্যে আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা ওবায়দুল হক কিশোরগঞ্জি সাহেব, আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা মুফতি মেহেদী হাসান সিদ্দিকী সাহেব, অন্যান্য ওলামা ইকরাম, জাকের মঞ্জিলের কর্মী গ্রুপ আয়োজিত অসংখ্য আল্লাহর অলি প্রেমিক, রাসূল প্রেমিক, ইসলাম প্রেমিক, ইসলাম দরদি ভাই বন্ধুদেরকে সকলকে আবারও জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কষ্ট পাচ্ছেন? আমি প্রতিটা কথা বলতেছি, আমার কষ্ট হচ্ছে। আপনারা ভালোবাসা দিলে হয়তো কিছু সময় কথা বলতে পারবো, ভালোবাসা না দিলে বলা সম্ভব নয়। কত মানুষ গতকাল শুনেছেন, পরশুদিন বরগুনার জমিনে বিবাহের যাত্রী সেজে যখন যাইতেছিল, আল্লাহ তাআলা জনমের খানা খাওয়াইছে ব্রিজ ভেঙ্গে। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ, তারাও জানতো না তখনও যে আমাদের বরযাত্রী খাওয়া হবে না, অথচ সেখানে 11 মাসের একটা শিশু আল্লাহ বাঁচায় রাখছে। আলহামদুলিল্লাহ বলেন না? কত মাসের? 11 মাসের একটা বাচ্চা বেঁচে আছে, তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একই ফ্যামিলির 3 জন মারা গিয়েছে। দেখলাম কান্নার রাহাজারি। ওই বরগুনার জমিনে, আমতলির জমিনটা বাড়ি হয়ে আছে। এরপরেই চারিদিকে যে বিপদ, রাসেল ভাইপারস যে একটা সাপ বাংলাদেশের মধ্যে আক্রমণ করেছেন, যেটা বিলুপ্ত হয়ে গেছিল সেটা আবার বাংলার জমিনে দেখা দিছে। কারণ বাংলার জমিনে এত পরিমাণ পাপ শুরু হয়েছে, বাংলার জমিনে এত পরিমাণ জিনা ব্যভিচার শুরু হয়েছে। এই পাপ ব্যভিচার অন্যায় থেকে আপনাদেরকে আগাম সংকেত দিতেছে, মান্দা তুমি ফিরে আয়, আর সময় নাই, ফিরে আয়। এখনো যদি আমরা সচেতন না হই, এর চেয়ে দুঃখ আর থাকতে পারে না। চারিদিকে তাকাইবেন শুধু বিপদ, জলে নামবেন বিপদ, জলে কুমির উপরে বাঘ, জলে কুমির উপরে বাঘ, পানিতেও বিপদ, উপরেও বিপদ, আসমানে বিপদ, জমিনে বিপদ, চারিদিকে যেদিকে তাকাইবেন সেদিকেই বিপদ। এই বিপদ সংকট মুহূর্তে আপন আপন পীরের কদম মোবারক জড়ায় ধরবেন, আপন আপন পীরের কদম শক্ত করে জড়ায় ধরবেন। ইহা দ্বারা দুনিয়া থেকে উপকৃত হবেন। যেমন মা পাখিটা তার সন্তানকে সুরক্ষিত রাখে, মুরগি তার বাচ্চাদেরকে চিলের হাত থেকে বাঁচানোর জন্য পাখনার নিচেই যেমন সুরক্ষিত রাখে, কামেল মোকাম্মেল ওলি যারা এই দুনিয়ার মধ্যে সমস্ত বিপদ থেকে, কামেল পীরের হাত লম্বা অনেক, কামেল পীর সেই হাত দিয়ে আপনাদেরকে, সেই তাজ্জ শক্তি দিয়ে আপনাদেরকে আল্লাহ পাকের দরবারে আপনাদের কাছে চেয়ে নিবে, আল্লাহর কাছে চেয়ে নিবে, আল্লাহ আমার মুরিদদেরকে তুমি রক্ষা করো। এই জন্য আপন পীরের, যারা আপন পীরের কদম মোবারক জড়ায় ধরবেন। আমি বলবো না শুধু আটতসী, যেহেতু আমি আটতসী পীরের মুরিদ, আপনার অন্য পীরের মুরিদ হতে পারেন। এই এলাকার মধ্যে শুনেছি প্রায় 72 গণনা কয়েকর পীর, অসংখ্য পীর আছেন। কামেল পীর যারা আছেন তাদের কদম মোবারক জড়ায় ধরবেন। পীর কোনো মাকসুদ নয়, মাকসুদ স্বয়ং আল্লাহ। মাকসুদ কে? আল্লাহ। পীরের কাছে গিয়েছি শুধু আল্লাহকে পাওয়ার, ঠিকানা পাওয়ার জন্য। স্কুল, প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুল বলেন, কলেজ বলেন, স্কুলটা আমাদের বলি, সেই স্কুলে যাই আমরা শিক্ষা অর্জন করার জন্য, আপন পীরের দায়রায় যাই আমরা শিক্ষা অর্জন করার জন্যে। এই জন্য আপনাদেরকে বলবো,
যে যে পীরের দরবারে যান শরিয়াত মোতাবেক চলবেন, আপন পীরকে মহব্বত করবেন, পীর যখন যেটা বলবে উপদেশ সেটা মেনে চলবেন, ইহা দ্বারা উপকৃত হবেন, ক্ষতিগ্রস্ত হবেন না। যেটা বলেন ঠিক কিনা? ইহা দ্বারা কি হবেন? উপকৃত হবেন, লাভবান হবেন। সন্তান বাবার হুকুম মেনে চলবেন, পর্দার বিধান মেনে চলবেন। এই দুনিয়ার জিন্দেগি ক্ষণিকের জন্যে, দুনিয়ার জিন্দেগি ক্ষণিকের জন্যে, চিরস্থায়ী জিন্দেগি আমাদের কবরের জিন্দেগি, আবাদান আবাদান চিরস্থায়ী করে থাকতে হবে। এই জন্যে কবর জিন্দেগির কথা বেশি বেশি ভাবতে হবে। এই জন্য রাসূল বলে গেছেন, প্রথম জীবনে নবী বলেছিলেন তোমরা কবর জিয়ারত করো না, রওজা জিয়ারত করো না। শেষ জীবনে বলছে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, বেশি বেশি করে মাজার জিয়ারত করো, কবরের কাছে ছুটে যাও। কারণ মানুষ যখন কবরের পাশে যায় দুনিয়াবি মোহ কেটে যায়, পরকালের কথা তার অন্তরের ভিতরে ঢুকে যায়। দেখবেন যে মানুষটা বেশি বেশি গোরস্থানে যায়, যে মানুষটা মরা মানুষকে দেখতে যায়, ওই কবর গোরস্থানে বেশি যায়, সে ব্যক্তি কিন্তু পরিবর্তন হয়ে যায়, তার চরিত্র পরিবর্তন হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা বেশি বেশি মসজিদে যাবেন, বেশি বেশি কবর গোরস্থানে যাবেন। বাজার পরিত্যাগ করবেন, যখনই সুযোগ পাবেন ছুটে যাবেন কবর গোরস্থানে। বাবা মার কবরের পাশে দাঁড়াইয়া, বাবা মার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কানবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার আব্বা মাকে তুমি মাফ করে দাও, সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও। আপন জন যারা শুয়ে আছে তাদের জন্য দোয়া করবেন। যখনই আজান পড়ে যাবে মসজিদে দৌড়াইয়া যাবেন, সালাতটা জামাতের সঙ্গে আদায় করবেন, বা পারলে মানুষের উপকার করবেন, কারোর ক্ষতি করবেন না। এই দুনিয়াতেও শান্তি পাবেন, পরপারেও শান্তি পাবেন। আল্লাহ সবার উপরে দয়া করুক, সকলে বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ولا علي سيدنا। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, খেয়াল করবেন, গভীর খেয়াল করবেন, মনোযোগ দিয়া শুনবেন। যার যার মনের খবর, সিনার খবর কে রাখে? ইন্নামা আমালু বিন্নিয়াত। সিনার খবর কে রাখে? মনের খবর কে রাখে? কলবের খবর কে রাখে? একটু জোরে জোরে বলা যাবে না কে? আজকে মাহফিলে কে কি নিয়ত করে এসেছেন এই খবরটা জানে কে? আর একটু জোরে বলেন, জানে কে? হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, দৌলতের মালিক আল্লাহ। আত্মাকে পাওয়ার জন্য একটা ঠিকানা, তিনি আর কেউ নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। যে আলোচনাটা আমার ছোট ভাই আলোচনা করতেছিলেন, নবী দুনিয়ার মধ্যে আগমন করে উম্মতের কল্যাণের জন্য। নবী বলেন হায়াতি খৈরুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা, আমার হায়াতের জিন্দেগিটা আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আস্তে কইবেন না, জোরে কইবেন। উনি যেখান থেকে আলোচনা ছাড়ছে বিষয় নিয়ে একটু কথা বলার দরকার, তারপরে আমি আস্তে আস্তে যাই যদি আল্লাহ দয়া করে। রাসূল আসছে আপনার আমার মঙ্গলের জন্য, রাসূল আসছে আপনার আমার কল্যাণের জন্য। আজকের মাহফিলটা এলাকার মৃত্যুবাসীদের জন্য বিশাল একটা ঈদের দিন। যারা কবর জগতে শুয়ে আছে, যারা আমাদের মতো মানুষ, আমাদের মতো জিন্দেগি ছিল, যারা আমাদের মতো সংসার করেছে, যারা আমাদের মতো ঘর সংসারে নিয়ে ব্যস্ত ছিল, যারা আমাদের মতো এইরকম বাজার ঘাট নিয়ে ব্যস্ত ছিল, স্ত্রী নিয়ে ব্যস্ত ছিল, আজকে তারা কোথায়? এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। আজকে আমি আপনি বুঝতে পারছি না
ঈদুল আজহা শেষ করেছি, আমাদের জন্য আনন্দ বয়ে আনছে। আজকে এলাকার মানুষের জন্য বড় ঈদের দিন, বড় ঈদের দিন। তারা কবর থেকে ডাকতে বলে, আমার ছেলেরা রে, আমার মেয়েরা রে, আজকে আমাদের আনন্দের দিন, আমরা অপেক্ষা আছি। আজকে কবরে অনেক দিন কিছু পাই না, অনেক দিন কেউ কিছু দেয় না। আদরের ছেলে তুমি ভুলে গেছো, আদরের মেয়ে ভুলে গেছো, আদরের সন্তানেরা ভুলে গেছো। আজকে মহল্লাবাসী এক জায়গায় বসে আমাদের জন্য কিছু সওয়াব রেসানি করবে। কারণ মৃত্যুর পরে 1 নাম্বার কাজ হলো মানুষের জন্য মাগফিরাত কামনা করা। 1 নাম্বারই হলো মাগফিরাত কামনা করা। 2 নাম্বার হলো তাদের জন্য সওয়াব পৌঁছানো। সুবহানাল্লাহ বলা যাবে না? আর পুরো সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো কবরটা জিয়ারত। সবচেয়ে 7 নাম্বার হলো কবরটা জিয়ারত করা। মৃত্যুর পরে 7টা হক থাকে একজন সন্তানের বাবা মায়ের প্রতি, কিন্তু দেখা যায় অনেক সন্তান কবরের পাশে যায় না, মা বাবার দেখার খবর নেই না। এর চাইতে কপাল পুরা দুনিয়ায় থাকতে পারে না। দুনিয়ার জিন্দেগিতে বেঁচে থাকতে 7টা হক, ইন্তেকালের পরে 7টা হক। এই 14টা হক প্রতিটা পিতা মাতা সন্তানের প্রতি রয়েছে। এই সন্তানগুলো যদি আদায় না করে, আল্লাহর আদালতে, আল্লাহর দরবারে জবাব দেওয়ার মতো ক্ষমতা থাকবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এটা মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা হে মদিনায় যাইতে পারলাম না রে আমি, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না রে আমি, দেখতে পারলাম না। মহব্বত বলেন মদিনায় যাইতে পারলাম না রে আমি, দেখতে পারলাম। কোথায় আছেন গো মায়ার নবী, আমি আশিক আশায় আছি। কোথায় আছেন গো মায়ার নবী, আমি আশিক আশায় আছি। দেন দেখা দেন দয়াল নবী, দূরে রাইখো না গো নবী, দিদার পাইলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম সিনার খবর মনের খবর কে রাখে? আল্লাহ। আল্লাহ সুরকেও আল্লাহর ওলি বানাইতে পারে, একজন কৃষককেও আল্লাহর ওলি বানাইতে পারে। এ মুসলমান, আপনার এলাকায় আল্লাহর ওলি অনেক, পীর সাহেব অনেক, অনেকের মনে ধারণা। এই কথা বলে আমি আপনাদেরকে শুরু করি। আমার আল্লাহ বলেন সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজে বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয় ইন্নাহুদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয় ওলা, যদি অবস্থান করে, হুম ওদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। ওলি বানায় আমার আল্লাহ। ও মুসলমান শুনে নাও, পৃথিবীর কোন মানুষ আল্লাহর ওলি বানানোর ক্ষমতা রাখে না। পৃথিবীর কোন মানুষ এইটা বানানোর দায়িত্ব তাদের দেয়া হয় নাই। এটা বানায় স্বয়ং আমার আল্লাহ। আল্লাহর মাহবুব বান্দা হয় বানায় আমার আল্লাহ। রাসূল বলে মেরকাত সরে, মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা,
তাফসীরুল বায়ান পঞ্চম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধানিন না, নিশ্চয় আলা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর ওলি বাংলার জমিনে। এই কথাগুলো বলে আমি মেন আলোচনায় চলে যাব। আজকে আল্লাহ কাকে খান থেকে মাফ করে দিবে কেউ বলতে পারি না, কাকে খান থেকে জান্নাতি করবে কেউ বলতে পারি না, আবার কে জাহান্নামে যাবে কেউ বলতে পারি না। এখানে কে কোন নিয়তে এসেছে আল্লাহ সবাইরে যেন মাসুমের মাসুম বানায় দেয়, সবার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ যেন মাফ করে দেয়, আল্লাহ যেন সবার বাদনে হায়াতের মধ্যে বরকত দান করে, আল্লাহ যেন সংসারের মধ্যে বরকত দান করে, আল্লাহ যেন সমাজের মধ্যে রহমত দান করে, আল্লাহ যেন গোটা গোষ্ঠী সমাজের মধ্যে যেন রহমতে ভরপুর করে দেয়। আজকে এই মাহফিলের ওসিলায় আল্লাহ যেন গোটা এলাকা গোটা বিশ্ববাসীর গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি। হে মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। কিছু কথা আমি বলে যে আল্লাহ কখন কারে কবুল করে ফেলেন, কখন কার দোয়া কবুল করে, কখন কার কথা। মুসলমান জুনায়েদ বাগদাদী, বাগদাদ নগরে বিখ্যাত একজন আল্লাহর ওলি, নাম হলো হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ইনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। নাম কি? জোরে বলেন, নাম কি? জুনায়েদ বাগদাদী। বাগদাদ শহরে, বাগদাদ নগরে বিশাল একজন আল্লাহর ওলি। জিতুলি আল্লাহদের মাহফিল, তরিকাতের মাহফিল। এরপরে আমি শরিয়াতের আলোচনায় যাব। একটু কথা বললে আপনারা বুঝতে পারবেন। এই জুনায়েদ বা মুসলমান শুনে নেন, খাজা হযরত জুনায়েদ বাগদাদী উনি ছিলেন তৎকালীন জামানায় একজন আল্লাহর মহান ওলি। ওনার বাড়িতে আসলেন একজন চোর, আর চুরি করতে এসেও হয়ে গেলেন আল্লাহর ওলি। বাজান একটু দেলের কান্ডা লাগায় শোনেন, একটু দেলটা লাগায় শোনেন, তাহলে বুঝতে পারবেন কখন আল্লাহ কারে হেদায়েত দান করে। আল্লাহ সারা জীবন ভরে নামাজ পড়েছেন, কলমা পড়েছেন, সারা জীবন ভরে বন্দেগী করেছেন, মৃত্যুর আগে ঈমান হারায়া কবরে চলে গেছেন জাহান্নামী। আবার সারা জিন্দেগি ভরে অন্যায় করেছেন, এমন একটা কর্ম করেছেন আমার আল্লাহ রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে, ঈমানের সঙ্গে মৃত্যু হয়ে গেছে, হবেন জান্নাতি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আরো জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আরো জোরে বলেন ওয়ালা আলি। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। তৎকালীন জামানায় চোরটার নাম ছিল ইবনে সাবাত। নাম কি? আরো জোরে বলে। ইবনে সাবাত তৎকালীন জামানার মধ্যে বিখ্যাত একজন চোর। জুনায়েদ বাগদাদীর বাড়িতে আসলেন রাত্রে অন্ধকারে চুরি করতে। গভীর মনোযোগ, কথাগুলো দিলের কান্ডা লাগা শুনে নিবেন, কাজে লাগবে আপনাদের, আপনার কাজে লাগবে, আমার জিন্দেগি কাজে লাগবে। জগৎ বিখ্যাত একজন চোর, তিনি হয়ে গেলেন আল্লাহর ওলি। আল্লাহ কাকে কখন আল্লাহর দপ্তরে নাম লিখে নেন কেউ বলতে পারি না। ফকরগিরি করো না, আমলের বাহাদুরি করো না, ইমানের বাহাদুরি করো, ইমান নিয়ে যেন মরতে পারো। আমলের বাহাদুরি করো না, আমি এত আমল করি, আমি এত আমল করি, এত দান করি, ফকর বন্ধ করো, এত ফকর করো। আল্লাহ তুমি যেন আমার ইমান হারা করো না। বেলালের মতো ইমান দিও, ওই মুসলমান ওয়াসকরণীর মতো ইমান দিও,
ও মুসলমান, হাফসি বেলালের মতো ঈমান দিও, আবু বকরের মতো ঈমান দিও, হযরত উমরের মতো ঈমান দিও। এমন ঈমান আমাদের দিও যেন ঈমান থেকে বঞ্চিত হয়ে যায় না। লা ইলাহা, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। এ মুসলমান, নাই কোন মাবুদ এক আল্লাহ ছাড়া গো, নাই কোন মাবুদ এক আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ, নাই কোন মাবুদ এক আল্লাহ ছাড়া। আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা মাধ্যম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় একবার বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মোহব্বতে চিল্লায় একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, ইবনে সাবাত প্রতিদিন চুরি করে ধরা পড়ে যায়। যুবক মানুষ রাতের অন্ধকারে চিন্তা করে মহল্লার মধ্যে চুরি করব। রাতের অন্ধকারে আর একটা মহল্লায় চলে গেলেন। এই মহল্লায় চুরি বাদ দিয়া জুনাইদ বাগদাদির শহরের মধ্যে চলে গেলেন। যাইতে যাইতে রাতের অন্ধকারে জুনাইদ বাগদাদির ঘরের মধ্যে ঢুকলেন ইবনে সাবাত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? ইবনে সাবাত উনি কি করলেন? জুনাইদ বাগদাদির ঘরের মধ্যে প্রবেশ করলেন। রাতের অন্ধকারে ঢুকলেন, ঢুকিয়া দেখে একখানা যায় নামাজ পড়া আছে ঘরের মধ্যে। হুজুর গেছে কোথায়? তাহাজ্জুদের নামাজ পড়বে রাত্রে অন্ধকারে। হুজুর গেছে ওযু করতে, বাকি কাজ সারাই জরুরাত কাজ সেরে ওযু করতে গেছে। ইবনে সাবাত ঘরের মধ্যে ঢুকিয়া দেখে যায় নামাজ বিছানা। লক্ষ্য করে চারিদিকে দামি দামি কাপড়, তাসবিহ পড়ে আছে, কোরআন শরীফ পড়ে আছে। ইবনে সাবাত চিন্তা করে, পাইছি আজকে ভালো মোটা অঙ্ক, আজকে বসাইব। কাপড়গুলো দামি দামি কাপড়, সব দিকে লক্ষ্য করলেন, এগুলো গুছাইয়া নিলেন। ইবনে সাবাত সব কাপড়গুলো গুছাইয়া একত্রিত করে যখন বাঁধবে, চিন্তা করে বাঁধার তো কিছু নাই, কেমনে বাঁধবো, এটা তো বেঁধে নেওয়া লাগবে। ইবনে সাবাত যখন এটা ভাবতে লাগলেন, এ মুসলমান, কি দিয়া বাঁধবে? এত দামি কাপড়, এত কিছু গহনা, কিছু সম্পদ পেয়েছে, এগুলো সব হাতায় নিয়ে নিলেন। নিয়ে কাপড়গুলো বাঁধবে কেমনে, মালামালগুলো বাঁধবে কেমনে? বাঁধার মতো কোনো রশি নাই। ইবনে সাবাত কি করলেন? নিজের গায়ের জামাটা খুললেন। জামাটা খুলিয়া চিন্তা করে, আজকে কাপড়গুলো বেঁধে নিব। সব কাপড়গুলো বাঁধলেন। কাপড় বাঁধা যখন ঠিক হয়ে গেছে, কাপড় উঠাইবে, এমন সময় আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হযরত জুনাইদ বাগদাদি ঘরের মধ্যে প্রবেশ করলেন। কাশি দিলেন। কাশি দিয়ে প্রবেশ করে দেখে চূড়ায় সব কিছু গুছাইয়া, চুরাই সব কিছু গুছাইয়া উঠাইয়া নিয়ে যাবে। কাশি দিয়ে বললেন, ভাই দাঁড়ান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এর ইবনে সাবাত চিন্তা করে, ধরা পড়ে যাব, দৌড়ে পালাইতে হবে। এখন বড় বিপদের মধ্যে। দেখলাম ঘরের মধ্যে কেউ নাই, ঘরের মধ্যে কোনো মানুষের সমাগম নাই, ঘরের মধ্যে কোনো মানুষ নাই, শুধু মালামাল কিছু পাইলাম। দামি দামি পোশাক পাইলাম, পাঞ্জাবি পাইলাম, পাগড়ি পাইলাম, টুপি পাইলাম, সবই পাইলাম। কিন্তু কোথা থেকে লোকটা আসলো? ঘরের দরজাও তো খোলা পাইলাম, ভিতরে কোনো মানুষ দেখতে পাইলাম না। ইবনে সাবাত যখন দৌড়ে মারবে, দূর থেকে ডাক দে বলে, বাবা দৌড় দিও না, আমি তোমার দলের লোক, দৌড় দিও না, দাঁড়াও। উনি দাঁড়ায় গেছে, চিন্তা করে, তোমার নাম কি? আমার নাম শুনে কাম কি, বাড়ি কই? কয় আমার বাড়ি শুনে কি হবে? কই বাবা আমিও তোমার দলের লোক, তুমি আগে ঢুকছো, আমি পরে ঢুকছি, তুমি মালামাল গুলো গুছায় নিছো। বাবা তুমি তো বাবা মালামাল গুলো, কাপড় চোপড়ে সব গুছায় নিছো, আমার একটু দেরি হয়েছে। আমিও আজকে কল্পনা করেছিলাম এই বাড়ি চুরি করব, কিন্তু দুজনই তো একই দলের মানুষ, ভয়ের কোনো কারণ নাই। দাঁড়াও, তুমি একটু ধৈর্য ধরো, তুমি তো দেখছি ক্লান্ত, তুমি ক্ষুধার্ত অবস্থায় আছো, দেখি মালিকের বাড়ি কোনো খাবার আছে কিনা।
কয় কি বলতে চায়? নিশ্চিত উনি মালিক, এই জন্য আমাকে বলতেছেন। এই কথা বলিয়া আল্লাহর ওলি মুসলমান শুনে নাও, হযরত জুনায়েদ বাগদাদী ভিতরে যায় একটা মগ দুধ আনিয়া, যখন দুধ লয়ে আসতেছিল উনি চিন্তা করে নিশ্চিত কোন মালিক, আজকে চুরি করেছি, মানুষকে ডাক দিতে গেছে, আশা পর ধরা পড়ে যাব, আমাকে মারবে, আমাকে লোকজনের হাতে তুলে দিবে, পালাইতে হবে, যে কোনো বাহানায় যে কোনো শিলায় পালাইতে হবে। দূর থেকে যখন পালাইতে গেছে জুনায়েদ বাগদাদী ডাক দিয়ে কয়, বাবা পালানোর দরকার নাই, আমি তোমার দলের লোক, এই নাও দুধ পেয়েছি, কোটি দুধ খেয়ে নাও, কারণ তোমার গায়ের মধ্যে বল নাই, তোমার গায়ে কোনো বল নাই, তুমি ক্লান্ত, এতগুলো কাপড় তুমি কেমনে মাথায় নিবে গো, এতগুলো মালামাল তুমি নিয়ে টানতে পারবে না। কয় তুমি যাই বলো, যত দুধ খাও, আজকের মালের ভাগ আমি কাউকে দিব না, অনেকদিন বেশি চুরি করতে পারি না, আজকে সুযোগ বুঝে পেয়েছি, তোমাকে তুমি পাশে এসেছো, ভাগ দিব না। আল্লাহর ওলি ডাক দে কয়, বাবা আমার লাগবে না, তুমি নিয়ে যাও, আমার লাগবে না, তুমি নিবে, তোমারটা তোমারই দেব, আমি তোমার কাছে ভাগ চাই না, দুধটা খেয়ে নাও। দুধ খাইলেন, গায়ে বল হলো, এবার বলে চলো যাই, দুটি টুকলা বাদি, একটা টুকলা আমার মাথায় তুলে দাও, আর একটা টুকলা তোমার মাথায় নাও, কারণ এত কাপড় তুমি একা নিতে পারবা না, বড় টুকলাটা আমার মাথার মধ্যে দাও, ছোট টুকলাটা তুমি নাও, ছোট বোঝাটা তুমি নাও। আল্লাহর ওলি ও মুসলমান শুনে নাও, এ মুসলমান, ইবনে সাবাত ছোট বোঝাটা নিলেন, বড় বোঝাটাও মুসলমান ওই আশিকের মাথা তুলে দিলেন। তুলে দিয়া পর দুজনেই ঘর থেকে বাইর হয়ে গেলেন। আগে আগে যায় ইবনে সাবাত, পিছে পিছে যায় আল্লাহর ওলি, তখনও চিনতে পারে নাই মুসলমান। জুনায়েদ বাগদাদী পিছে পিছে যায়, ইবনে সাবাত গালাগালি করে, রাগ করে, ধাক্কা মারে, ঘুষি মারে, সর মারে, দরিদ্র ধরা পড়ে যাব, রাত যখন শেষ হয়ে যাবে লোকজন ধরে ফেলবে, মেরে ফেলবে, এমনকি লাথি পায়া দিয়ে লাথি মারলেন আল্লাহর ওলি গায়ের মধ্যে, এমন লাথি মারলেন ছুটে পড়ে গেলেন, গোড়ায়া গোড়ায়া রক্ত গা দিয়া ঝরে, গায়ের মধ্যে লাথি মারে, চর মারে, চাটি মারে। আল্লাহর ওলি কান্দে আর ডাকতে বলে, এ ভাই আমাকে তুমি মারছো মনে দুঃখ নাই, আসলে আমার গায়ের মধ্যে কোনো বল নাই, আমার গায়ে কোনো শক্তি নাই, আমি আস্তে আস্তে নিয়ে যাব, তোমার কোনো ভয় নাই, এলাকার মানুষ দেখবে না, মানুষগুলো তোমারে কিছু বলবে না, চলো আমি আস্তে আস্তে তোমার মালামালটা নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর যখন দূরে যাইতে যাইতে একটা জায়গা যাওয়ার পর উনি বললেন, মালগুলো রাখো, মালগুলো রাখলেন, রেখা দিয়া বললেন, হুজুর মালগুলো রেখে দিলেন। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী মালগুলো রাখলেন। ইবনে সাবাত বলতেছে, তুমি মালগুলো টেনে এনে দিলে, তোমার শুকরিয়া আদায় করে কত রাগ করলাম, কত তোমাকে মারলাম, কত গালি দিলাম, তুমি প্রতিবাদ করো নাই, তোমারে আমি বললাম আবার আগামীকাল যখন চুরি করতে যাই তোমাকে সঙ্গে নিয়ে যাব, তোমাকে একটু বেশি মাল দিব, আজকে আমি কিছু তোমাকে দিব না, আমার প্রয়োজন। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী কয়, বাবা আমার কিছু লাগবে না, আপনি লয়ে যান, আমি রওনা হয়ে যাই। আর আপনাকে একটা অনুরোধ করি, শুই না লান বাবা, যে বাড়িতে ডাকাতি করতে গিয়েছেন ওই বাড়িতে আবার যাবেন, আরো বেশি মালামাল পাবেন। জোরে জোরে চিল্লা বলা যাবে না, আল্লাহু আকবার, জোরে জোরে মুহাব্বতের সঙ্গে চিল্লা বলেন আল্লাহু আকবার। কামেল মুকামেল ওলি দুনায়নে দেখতে পাও, ওই কদমে জীবন জৈবন, ও বন্ধু ঢেলে দাও, আর ওই কদমে তোমার জীবন টুকু ঢেলে দাও। কামেল মোকামেল ওলি আমার বাজান মৌলানা, বল কামেল মোকামেল ওলি আমার বাজান
মৌলানা আর দুনয়নে দেখলে তারে দূর হইত যন্ত্রণা বল দুনয়নে দেখলে তারে দূর হইত যন্ত্রণা আল্লাহুম্মা বাবারা জোরে জোরে আল্লাহর আলী বলে গেলেন ডাকতে বলে তোমাকে আমি আঘাত করেছি, ঘুষি মেরেছি, তোমার গায়ের মধ্যে লাথি মেরেছি, তোমাকে কত গালমন্দ করেছি, একটা প্রতিবাদ করো না। তোমার মতো এত ভালো চোর আমার নজরে কোনোদিন পড়ে না। তুমি আমাকে মেরেছ, আমি অন্যায় করেছি, তোমার উপকার আমি করতে পারি নাই, এই জন্য আমাকে গালি দিছো, আমাকে ঘুষি মারছো, আমার গায়ের তুমি লাথি মারছো, কোনো কষ্ট আমার নাই। তবে বাবা তোমার বলি, আমি তোমার উপরে কোনো অভিযোগ নাই, তোমার উপরে কোনো ক্ষিপ্ত আমি নাই, রাগান্বিত নয়। তবে তুমি আগামী কাল রাত্রে আমি তোমার সাথে যাব, যে বাড়িতে চুরি করতে গেছো এই বাড়িতে আবার যাবা। এই বলিয়া বিদায় নিয়ে গেলেন। আর বললেন আমি যদি ভুল ত্রুটি করে থাকি, ও ভাই মুসলমান শুনে নাও, ইবনে সাবাত আমারে তুমি ক্ষমা করে দিও, মাফ করে দিও যদি ভুল হয়ে যায়। আমি তোমার উপকার ঠিক মতো করতে পারি নাই, আমি ঠিক মতো আমি তোমার মাল বহন করতে পারি নাই, এর জন্য আমি দুঃখিত, ক্ষমা চাই। এই কথা বলে উনি বিদায় হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে ইবনে সাবাদের অন্তরের ভিতরে ধাক্কা দিল, আরে এই মানুষটারে আমি মারলাম, এই মানুষটাকে গালি দিলাম, এই মানুষটাকে আমি ঘুষি মারলাম, এই মানুষটাকে কত না মন্দ কথা শুনাইলাম, একটা প্রতিবাদ করলো না। এই লোকটা আসলে কি চোর নাকি ওই বাড়ির মালিক? আবার আগামী দিন যাইতে বলে বাবা ওই বাড়িতে যাবা, আমার নাম হলো, আমার নামটা বাবা শুনে নাও, আমি তোমার দল লোক, আমার নাম হলো জুনায়েদ বাগদাদি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান মালামাল গুলো সামনে নিয়ে ইবনে সাবাত চিন্তা করে, হারে মন কত মানুষ দেখলাম, এমন মানুষের মতো মানুষ আমার নজরে পড়ে নাই। যে মানুষটা এত কষ্ট করে আমার বোঝা বহন করলো, সে ভাগ চাইল না। যে মানুষটাকে আমি মাল বহন করার জন্য আঘাত করলাম, প্রতিবাদ করলো না। যে মানুষটাকে আমি এত কথা শোনাইলাম, একটা কথার প্রতিবাদ করলো না। আর এই মানুষটা তো কোনো সাধারণ মানুষ মনে হয় হতে পারে না। আমি খবর নিব। এই কথা বলার পর শান্তি পেলেন না, মালামাল পড়ে থাকলেন, পাগলের মতো ছোটাছুটি করা শুরু করলেন। ইবনে সাবাত কি করলেন? কাহারে মন যাব, ওই বাড়িতে যাব। খুঁজতে খুঁজতে চলে গেলেন। পরের দিন যা খবর নিলেন, এ মুসলমান শুনে নাও, উনি রওনা হয়ে গেলেন। যা পর উনি জিগাইতেছেন, সো ভাই পাশে যা বলতেছে, ভাই এই গ্রামের মধ্যে মুসলমান শুনে নাও, জুনাইদ বাগদাদি নামে কোনো ব্যক্তি আসেনি, জুনাইদ নামে কোনো মানুষ আসেনি। সবাই কয় কত বড় পাগল রে, কার নাম ধরো, তুমি কি চেনো তারে? তুমি আমার হুজুরের নাম ধরো, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, ওরে তো সবাই চেনে, সবাই চোর চেনে। ওই মুসলমান ইবনে সাবাত চোরকে সবাই চেনে, সবাই চিন্তা করে নিশ্চিত হুজুরের বাড়ি আজকে কাম সারবে, এই জন্য হুজুরের ঠিকানা চায়, জুনাইদ বাগদাদির ঠিকানা চায়, তার বাড়িটা খুঁজতে চায়। কারণ রাতের অন্ধকারে ঢুকছে, বাড়িটা খেয়াল নাই। এখন চোরে চিন্তা করে যখন বললেন তাকে তুমি সবাই চেনেন, লোকজন বললেন তার বাড়িতে কি হবে তার বাড়ি দিয়া? বলে লোকেরা শোনো, আমি ভালো মতো তোমাদের কাছে জানতে চেয়েছি, জুনাইদ নামের ওই লোকটার বাড়ি চেননি?
লোকজন বলে, চোর, সাবধানে কথা বল। যার নামটা তুমি উচ্চারণ করেছো তিনি আর কেউ নয়, তিনি বাগদাদ শহরের একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, নাম হলো জুনাইদ বাগদাদি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর কি জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? তুমি কি চেনো তারে, যার শত শত লক্ষ লক্ষ মুরিদ? সে তো সাধারণ কোনো মানুষ নয়, সে একজন আল্লাহর ওলি। সঙ্গে সঙ্গে ইবনে সাবাত বলে, আমাকে আগে বলো তার বাড়ির ঠিকানা দাও। ইবনে সাবাত ঠিকানা নিয়ে চলে গেল। যা দেখ আল্লাহর ওলি সিজদায় পড়িয়া চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ, গত রাত্রে যে চোর এসেছিল সে তো কষ্ট পেয়েছে, ক্ষুধার্ত অবস্থায় ছিল, তাকে আমি সেবা যত্ন করতে পারি নাই। আল্লাহ, তোমার ওই মাকলুক, তোমার ওই বান্দা আমার দুয়ারে আমার দুয়ারে চুরি করতে এসেছে, কষ্ট পেয়েছে, চুরি করতে এসেছে। আল্লাহ, আমি তার অভাব মোচন করতে পারি না। আল্লাহ, তোমার আদালতে আমি কি জবাব দিব? আজকে আমার দেশের পীর সাহেবদের খাসলা, তার ওইদের পীর সাহেবদের খাসলা একটু বিবেচনা করবেন। আজকে আমরা বাড়ির পাগল, নারীর পাগল, ক্ষমতার পাগল, মুরিদের পাগল। আর আল্লাহর ওলি কামেল পীর যারা দুনিয়ার মধ্যে তারা ছিল, এই দুনিয়ার মধ্যে কেমন পাগল ছিল? তারা আল্লাহর পাগল, রাসূলের পাগল। তারা ছিল তার মুরিদানদের বাঁচানোর পাগল। তারা ছিল ইশকে রাসূল, তাদের অন্তরের ভিতরে ছিল। তারা দুনিয়ার মুখাপেক্ষী নয়, তারা সদা সর্বদাই কাঁদতেন আমার মওলার জন্য, রাসূলের প্রেমে। জোরে জোরে বলেন ঠিক কি না? এর আল্লাহর ওলির কান্না সিজদাগত অবস্থায় যায় ইবনে সাবাত যখন দেখতে পাইল আল্লাহর ওলির চোখে দিয়ে পানি রে, দূরে তার কদমের মধ্যে পড়ে কাঁদে আর ডাকতে বলে, আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, আমি আপনাকে চিনতে পারি নাই, আমি আপনাকে না চিনে আমি মনে করেছি আমার জাতি ভাই, আমিও চোর, আপনিও চোর। কতই না দুর্ব্যবহার করেছি, কতই না কষ্ট আপনাকে দিয়েছি, আপনার গায়ে হাত তুলেছি, এমনকি আপনাকে লাথি পর্যন্ত মেরেছি, ধাক্কা মেরেছি, আপনি প্রতিবাদ করেন নাই। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি কয়, সাবাত, আমি যদি তোমার খবর নিতে পারতাম তুমি অন্যায়টা করতে না। আমি যদি তোমার ক্ষুধার্ত মিটাইতে পারতাম তুমি মানুষের বাড়ি চুরি করতে না। তুমি চিনতে পারো নাই বাবা, আমি কোনো কষ্ট পাই নাই, তুমি আমাকে আঘাত করেছো, আমি তোমার কাজ করতে পারি নাই। আমি ক্ষুধার্ত অবস্থায়, আমি মাস যাই, সপ্তাহ চলে যায়, খাবার জোটে না, সপ্তাহ চলে যায়, খুরমা খেয়ে জীবন যাপন করি। রাতের বেলা, দিনের বেলা রোজা রাখি, রাত্রে বেলায় একটা খুরমা খেয়ে ইফতার করি। এই হলো আমার জিন্দেগি। আর আমার দেশের পীর সাহেবদের খাওয়ান দেখলে মাথা খারাপ হয়ে যায়। পেটে খাবার থাকে, নামাজ বাজার, এমন বড় বুড়ি হয়। আমার মনে কিছু করবেন না, এমনও পীর সাহেব আছে যাদের দেহখানা দেখলে সকালবেলা 2 কেজি গোশ, দুপুরবেলা 2 কেজি গোশ, বোনা গোশ বাদান, তাদের এত বড় কার ফল ফলাদি লাগে। আল্লাহর মাহবুব বান্দা যারা, তারা দুনিয়ার ফল ফলাদির মুখাপেক্ষী নয়, আল্লাহর ইবাদত বন্দেগী করে জিন্দেগি পার করে। জোরে জোরে বলেন ঠিক কি না? কামেল পীর হইলে কেমনে বুড়ি হয়? কামেল পীর হইলে তার তো বুড়ি হওয়ার কথা। আমার পীর কেবলা জানকে যারা দেখেছেন আট্টসি আমার হুজুর পাক, আহা, যে খাবারের অভাব ছিল না, যদি মনে করতো প্রতিদিন একটা করে গরু বনবে, পারতো কি পারতো না? কথা বলেন, পারতো কি পারতো না? কিন্তু তিনি খাবার নিয়ে সামনে বসলে বলতো, আল্লাহ, আমার মুরিদের পেটে খাবার নাই, মুরিদের পণ্যে কাপড় নাই। হয়তো মনে করতে পারেন আমি আট্টসির বক্তা, এই জন্য আট্টসির পক্ষে না। বাবা, আপনারা যারা গিয়েছেন, 2-4 জন যারা গিয়েছেন, আমার হুজুর বলতেন, আল্লাহ, আমার মুরিদের পেটে খাবার নাই, পণ্যে কাপড় নাই, আমি খেয়ে গেলে আল্লাহ তোমার কাছে আমি কি জবাব দিব? আমার মুরিদ যখন বলবে যে আমার পীর সাহেব খাইছে, আমি খাইতে পারি না। আমার পীর কেবলা জান সোনার দেহখানা কঙ্কাল বানায় ফেলেছিল। আর আমাদের দেশের পীরদের বাড়ি গাড়ি
আর পেট ভুঁড়ি দেখলে, অবস্থা দেখলে খুব খারাপ। আরে বাবা রে বাবা, শাহিন শাহ নকশবন্দিয়া মুজাদ্দিদি আমার পীর কেবলা জান এই দুনিয়ার শাহিন শাহ হয়ে আসলেন, তারপরেও সে জীবন ভরে ক্ষুধার্ত অবস্থায় থাকলেন, রোজা রাখতেন, সারাটা বছরই রোজা রাখতেন, বেশিরভাগ না খায়া জীবন পার করেছেন, আর কাঁদতেন বসে বসে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি মুরিদি মুরিদি বলে কাঁদতেন। নবীজি কাঁদছে উম্মতি বলে, কেবলা জান কাঁদতেন মুরিদ মুরিদ বলে। সুতরাং আমার বাবারা কামেল মুকাম্মেল হওয়া লাগবে। আমি যে কথাগুলো বলতেছি, এই জন্য বগদাদ নগরের কথাটা বলার ভিতরে হাকিকত হলো যে আল্লাহ কখন কার করে। দরবার শরীফ বিশ্ব জাকের মঞ্জিলে অসংখ্য খারাপ মানুষগুলো যায় আল্লাহ আল্লাহ হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা? অসংখ্য মানুষ গাঁজা খেত, মদ খেত, তারি খেত, দুষ্টমি করত, দেখা যায় দরবারে যে পরিবর্তন হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। দুষ্টকৃত মানুষগুলো ভালো হয়ে গেছে। এই জন্যে ইবনে সাবাদের কথা আমার মনে পড়ে গেল, আমি এই জন্য আমি কথাটা বলতেছি। এ মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, দিলের কান্ডা লাগা শোনো গো। আল্লাহর ওলির কদমে পড়ে বলে, হুজুর আপনি আমাকে বায়াত করায় দেন, আমি আপনার কাছে মুরিদ হব, জীবনে আর কোনোদিন চুরি করব না, জীবনে আর কোনোদিন অন্যায় পথে পা বাড়াবো না, আজ থেকে আপনি আমার মুরিদ বানায়া দেন। আল্লাহর ওলি কয়, মুরিদ তোমারে বানাইতে পারি, শর্ত একটা হলো আজ থেকে একটা মিথ্যা কথা বলতে পারবা না, আজ থেকে মানুষের হক নষ্ট করবা না, আজ থেকে নামাজ ছাড়বা না, রোজা রাখবা, সৎ পথে চলবা, হালাল রুজি খাইবা। যদি আমার কাছে কথা দিতে পারো, ওয়াদা করতে পারো, আমি তোমাকে মুরিদ বানায়া দিব। জুনায়েদ বগদাদি বলার সঙ্গে সঙ্গে মুসলমান যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে মুসলমান ইবনে সাবাদ বলেন, আল্লাহর ওলি আমি ওয়াদা করলাম যদি না খেয়ে মারা যায় জীবনেও কোনোদিন চুরি করব না, যদি দুনিয়ার মধ্যে যতই কষ্ট হোক আমি নামাজ ছাড়ব না, দুনিয়ার জিন্দেগির মধ্যে যতই আমার দুঃখ আসুক জীবনে কোনোদিন আমি অপরাধ করব না, জীবনে কোনোদিন মানুষের হক নষ্ট করব না। আল্লাহর ওলি জুনায়েদ বগদাদি তার বায়াত গ্রহণ করাইলেন, হাতে হাত দিয়া তওবা করাইলেন, কালেমা পড়াইলেন। এ মুসলমান, ইবনে সাবাদ জীবন ভরে সেই দরবারে কাটায়া দিলেন। এমন ভাবে মুসলমান আমল করা শুরু করলেন, এমন ভাবে তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করলেন, এমন ভাবে তিনি ইবাদত বন্দেগী করা শুরু করলেন। রোজা রাখতেন, দিনের বেলা রোজা রাখতেন, রাতে না খায়া থাকতেন, দিনে না খায়া থাকতেন, ওজর নয়নে রাত জেগে জেগে কাঁদতেন। কানতে কানতে আল্লাহকে এত পরিমাণ রাজি খুশি করলেন, মদিনা আল্লাহকে এত পরিমাণ রাজি খুশি করলেন, সর্বশেষে মুসলমান শুনে নাও, শুনে নাও মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে এমন পরিমাণ, এত পরিমাণ আমল করত, এত পরিমাণ ক্ষুধাভীরু ছিল, এত পরিমাণ আমলদার ব্যক্তি ছিল গো, এই পৃথিবীর মধ্যে সৎ পথে থাকার কারণে আল্লাহ ওয়ালা হতে হতে আমল করতে করতে সর্বশেষে ইবনে সাবাদ মুসলমান শুনে নাও, আল্লাহ রব্বুল আলামিনের দপ্তরে ওনার একটা নাম হয়ে গেল, তিনি নাম হলো চোর থেকে আল্লাহর ওলি। এই মুসলমান শুনে নাও, জুনায়েদ বগদাদির মুরিদ মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে চোর থেকে হয়ে গেলেন আল্লাহর একজন ওলি। যেমন নিজামুদ্দিন আউলিয়া পৃথিবীর মধ্যে খুন করে হলো আল্লাহর ওলি, মুসলমান শুনে নাও, শুনে নাও, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। পৃথিবীর মধ্যে অসংখ্য আল্লাহর ওলির এইরকম আছে। পৃথিবীর মধ্যে সুদখোর হাবিব সুদ খায়া ছেড়ে দিয়ে আল্লাহর পথে পাগল হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আমল করতে করতে হলেন আল্লাহর ওলি। আমার একটা বিশ্বাস, বিশ্ব জাকের মঞ্জিলে আমার ভাইরা যারা যায়, যারা আটতসি দরবারে যায়, কেবলাদান হুজুর যে আমল দিছে, যদিও ওলি না হতে পারি, আউলিয়ার দপ্তরে নাম লেখানো সম্ভব। এই আমলটা যদি আমরা করতে পারি, জোরে বলেন ঠিক কিনা? যে আমল গুলো দিছে হুজুর পাক, আটতসির হুজুর যে আমল দিছে, সেই 3টার সময় উঠে আল্লাহকে ডাকা, কোরআন তেলাওয়াত করা, নবীর উপরে দুরূদ পড়া, জিকির আজগার করা, তাহাজ্জুদের আপনার সেই কখন মিলাদ শরীফ পড়া, কিয়াম করা, এরপরে নফল নামাজ পড়া, মুরাকাবা মুশাহাদা করা, জিকির আজগার করা, যে আমলগুলো দিছে, দৈনন্দিন যদি কোনো ব্যক্তি আমল করে, আমল করতে করতে আউলিয়ার দপ্তরে নাম লেখাইতে পারে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার।
কিন্তু দুঃখের বিষয় আমরা জাকের ভাইয়ের আমল করি, বড় কষ্ট। অধিকাংশ জাকের ভাইয়ের আপনারা দেখা যায় অনেক পীরের, যারা খালি আট্টসী না, অনেক পীরের মুরিদ আপনারা পীরের কাছে যায়া বায়াত গ্রহণ করেছেন, আমল করেন না, নামাজই পড়েন না। আমি মনে করি যারা নামাজ পড়েন না কোনো পীরের কাছে যে লাভ নেই, যারা বেনামাজি কোনো পীরের কাছে যাওয়ার দরকার নেই। কারণ বেনামাজি আপনি পীরের কাছে যায় যদি পরিবর্তন না হয়, ইবনে সাবাত চোর থেকে যদি আল্লাহর ওলি হতে পারে, আর তুমি মিয়া বাড়িয়া নামাজি পড়ো না, আল্লাহর বিধানই মানো না, দাড়ি চাইছে, এরপরে দুনিয়ার মধ্যে খারাপ পথে চলো, অন্যায় করো, আমি মনে করি কোনো পীরের কাছে যা লাভ নেই। পীরের কাছে যায় যদি তাকবীর পরিবর্তন না করতে পারো, আল্লাহ যদি তাকবীর পরিবর্তন না করে, আমলের পরিবর্তন না করতে পারো, আল্লাহর কসম সেই জায়গায় যে লাভ নেই। যদি বলেন ঠিক কি? কষ্ট যদিও পান, আমি সত্যি কথা বলি, সেটা হলো এই জন্য আমি আমার পীর কেবলাদারকে শুনেছি বলছে, বাবা যারা বেনামাজি তারা আমার মুরিদ না, সুতরাং নামাজ যারা পড়েন না তারা আট্টসী যাবেন না, যারা আট্টসী যান নামাজ তাদের পড়া লাগবে। আর আট্টসীর মুরিদ শুধু না, আমরা যারা মুসলমান, একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যদি বলেন ঠিক কি? কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য কি? নামাজ। নামাজ যার নাইতে এবার কিসের মুসলমান? মুসলমান হয়ে দাবি করতে হলে নামাজের প্রয়োজন আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? এই নামাজটা আদায় করতে হবে। জোরে বলেন ঠিক কিনা?